গতকাল ছিল আমার ছোট পিসমণিদের বাড়িতে গৃহপ্রবেশ আর তার সাথেও হয়েছে বাস্তুজাগ। তো তারই মুহূর্তগুলো চলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, যা যা পরে যাব সেইগুলোই। আর তারপরে এইদিকে দেখো, গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের বাড়ি থেকে ঠাকুমাকে আর পিসেমশাইকে দুজনকে উপহার দেওয়া হবে। তো ঠাকুমার জন্য এই শাড়িটা নিয়ে আসা হয়েছে, ঠাকুমা এই শাড়ি পরে, আর তার সাথে পিসেমশাইয়ের জন্য এই জামাটা নিয়ে আসছিলো মা বাবা। তো এইদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এইদিকে একটা ব্যাগও গুছিয়ে নিলাম। রায়ের 2-3টে জামা আর আমার একটা জামা নিলাম, তো সারাদিন থাকবো ওই জন্য। তো ব্যাগটা গুছিয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। এই বসে পড়েছিল ও ঠামির সাথে আলতা পড়তে, আর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান সেরে একেবারে মেয়েকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছিলাম। দিয়ে বড়মশাই আমাদেরকে দিতে গিয়েছিল, তো বড়মশাই আমাদেরকে দিয়ে চলে আসছিলো, পরে আবার গিয়েছিল। আর পিসমণিদের বাড়ি আমাদের গ্রামের পাশের গ্রামের বাড়ি, তো খুব কাছেই। তো আমরা যখন পিসমণিদের বাড়ি পৌঁছেছি তখন ঘড়িতে সকাল 9টার মতো বাজি। এসে দেখি ওরা যাচ্ছে ঘট উত্তোলন করতে, তো ওদের সঙ্গে গেলাম ঘট উত্তোলন দেখতে। তো সামনেই পুকুর, তো ওখানে ঘট উত্তোলন করতে গিয়েছিল। তো পিসমণি প্রথমে ঘট তুললো, তারপরে এক এক করে সমস্ত পুরোহিতরা ঘট তুলে নিলেন। নিয়ে তারপরে বাড়িতে এসে যেখানে যা ঘট স্থাপন করা সব জায়গায় ঘট স্থাপন করে শুরু হলো পুজো। তো পিসিমণি, পিসেমশাই, ভাই, বোন আর ঠাকুমা 5 জনই বসেছিল পুজোতে। একটা রুমে হচ্ছিল পুজো, আর একটা রুমে সত্যনারায়ণ পুজো হয়েছিল, তার সাথে আরও নানা দেবতার পুজো হয়েছিল। আর পিসমণিদের বাইরে একটা বড় বেদি করে কলা পাতা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল, তো সেখানেই হয়েছিল বাস্তুজাগ। আর একদিকে হচ্ছিল উদয়স্ত হরিনাম সংকীর্তন। পুজো শেষে শুরু হয়েছিল পিসমণিদের গৃহপ্রবেশের কাজ। তো দেখো, একটা কুলোতে করে গরুদের জন্য খাবার নিয়ে নিয়েছিল, দুব্বা, আনাজের খোসা, তার সাথে ধান দিয়ে গরুদের খেতে দিয়েছিল পিসমণি, ভাই সবাই মিলে। তারপর গরুদের পায়ে জল দিয়ে ওদের সিঁদুর হলুদ পরিয়ে দিয়েছিল কপালে। তারপর পিসমণির মানে মাটির বাড়ি থেকে নিতে গিয়েছিল গৃহলক্ষ্মীকে। তো পিসমণিদের পাকার বাড়ি থেকে মাটির বাড়িতে একটু দূরত্বে, তো ওখান থেকে গৃহলক্ষ্মীকে নিয়ে আসছিল। তারপর গৃহে প্রবেশ করার আগে নিয়ম কানুন সমস্ত পালন করে ওরা গৃহে প্রবেশ করেছিল। দুধ উতলানো, তার সাথে জ্যান্ত মাছ দেখে গৃহে প্রবেশ করেছিল। আর গৃহপ্রবেশের শেষে শুরু হয়েছিল এইদিকে বাস্তুজাগের পুজো। তো যে বেদিটা তৈরি করেছিল সেখানে ঘট স্থাপন করে পুজো শুরু হয়েছিল। আর একটা জায়গাতে হচ্ছিল হোমযজ্ঞ, তো সেখানেই যজ্ঞের আগুনে ক্ষীরভোগ রান্না করছিল পুরোহিতরা। তো ক্ষীরভোগ রান্না হচ্ছিল, আর এইদিকে আরেকটা রুমের ভিতরে হচ্ছিল সত্যনারায়ণের পুজো, তার সাথে শিব ঠাকুরের পুজো। তো একজন পুরোহিত মশাই গঙ্গা মাটি তার সাথে ঘি দিয়ে খুব সুন্দর করে মানে শিব ঠাকুর তৈরি করেছিলেন, শিবলিঙ্গ। আর এইদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, সে হচ্ছে যে দেখেছে পিসমণি মাথায় নিয়ে ঠাকুর নিয়ে ঘট ঢুকছিল, তো সেটাই সে এখন ফুল মাটি দিয়ে ঠাকুর বানিয়ে সে ওরকম করে ঘুরছিল চারিদিকে। তারপর আমরা বসেছিলাম দুপুরে খাবার খেতে। তো মেনুতে ছিল লবণ লেবু ভাত, আর তারপর দিয়ে গিয়েছিল প্রথম পাতেই ভাতের সাথে ঘি, ছিল কচু পুঁই শাকের তরকারি, ডাল, তার সাথে ছিল আলু পোস্ত, পটল আলুর তরকারি। আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। শেষ পাতে ছিল চাটনি, পায়েস, মিষ্টি। হোমযজ্ঞ, যাগযজ্ঞ সমস্ত কিছু শেষে বাড়ির চারিদিকটা এক ফের ঘুরে এসে এই যে মানে ঘরের ঈশান কোণে যা যা পুজোর সামগ্রী, মানে পুজোর ইট, তারপরে ফুল, বেলপাতা, ডাব সমস্ত কিছু একটা গর্তের মধ্যে ভাই পুজো করে দিয়ে সবাই মিলে একটু একটু করে মাটি দিয়ে চাপা দিয়েছিল। তো এইভাবেই গৃহপ্রবেশ কাজ সম্পন্ন হয়েছিল। আর এই যে এইদিকে দেখো, মানে যে বালতিগুলো দিয়ে পুজো দিয়েছিল, তো সেগুলোই পুরোহিতদের হাতে তুলে দিল ওরা সবাই মিলে। তারপর আমরা এই যে যজ্ঞের যে ক্ষীরভোগটা বানানো হয়েছিল সেটাই পুরোহিত মশাই সবাইকে এক এক করে বিলি করে দিয়েছিল, তো আমরা খেতে বসেছিলাম। এত সুন্দর খেতে হয়েছিল না,
মানে একেবারে যেন মনে হচ্ছিলো অমৃত খাচ্ছিলাম। আর এইদিকে পুরোহিত মশাইদের জন্য বেগুনি শাখা হচ্ছিল, মুড়ি খাবেন বলে। এইদিকে মা আর এক পিসুমণি দুজনে মিলে মুড়ি সেজে নিচ্ছিল পুরোহিতদের জন্য। তো খাওয়া দাওয়া শেষে সমস্ত কাজ সম্পন্ন হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এদিকে মা আর পিসিমণি দুজনে মিলে তারপর ঘরগুলো গোছাচ্ছিল, যেথা যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সব কিছু ঠিক করছিল। আর এইদিকে সন্ধ্যা হতেই, মানে এটা তো উদয়াস্ত নাম ছিল, তো সূর্য অস্ত যেতে এদিকে নাম সংকীর্তনও ছেড়ে দিয়েছিল। সব কিছু সম্পন্ন হবার পর দুই মা মিলে সবজি কেটে নিয়েছিল। তো রাত্রেবেলা একটা গরম তরকারি বানানো হয়েছিল, দুপুরের তরকারি ছিল, তো আলু পটল সয়াবিনের একটা তরকারি বানানো হয়েছিল। তো তারপর রাতের খাবার খেয়ে আমরা ফিরেছিলাম বাড়ি। আর এই যে বাড়ি এসে দেখো রাই পিসুমণিদের বাড়ি থেকে ওই হাড়ের কটোরাগুলো, তারপরে কফির কাপ নিয়ে চলে আসলো, তো এসে না এসে খেলতে বসে পড়েছিল। তো এইভাবেই কেটে গিয়েছিল পিসুমণিদের বাড়ি গৃহপ্রবেশের দিনটা। কেমন লাগলো ব্লগটা জানিও।